গাজীপুরে এনসিপির জুলাই পদযাত্রাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করেছে। এই এলাকাটিকে ঘিরে এটি হচ্ছে গাজীপুর শহরের রাজবাড়ী মাঠ এলাকা। এখানে আমরা দেখছি এনসিপির যে জুলাই পদযাত্রার অংশ হিসেবে তাদের যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেই সমাবেশ স্থলটি আসলে শহরের রাজবাড়ী মাঠ অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক পাশেই আসলে সাজানো হয়েছে এবং এখানে আসলে মঞ্চ তৈরি করা হয়েছে এবং এই মঞ্চকে ঘিরে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পাশাপাশি অন্যান্য সদস্যরা তারা কিন্তু এখানে আসলে নিরাপত্তার যে বিষয়াদি রয়েছে সেই বিষয়াদি নিয়ে তারা আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং পাশাপাশি এই যে এলাকা সার্বিক বিষয়ের উপর আসলে নজরদারি করছে সাদা পোশাকি, পাশাপাশি অন্যান্য বাহিনী, বিশেষ করে আমরা দেখছি এখানে সিআইডির টিম রয়েছে, জেলা পুলিশের টিম রয়েছে, পাশাপাশি এখানে এটিইউ অর্থাৎ অ্যান্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা সব বোম স্কোয়াড সব বাহিনীর সদস্যরাই কিন্তু এখানে আসলে মোতায়েন রয়েছে এবং এনসিপির যারা সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি গতকালকে এনসিপির সমাবেশকে ঘিরে এনসিপির সাজানো যে বেশ কয়েকটি পোস্টার ফেস্টুন ছিল, সেই পোস্টার ফেস্টুনগুলো আসলে ছিঁড়ে ফেলার অভিযোগ করছিলেন এনসিপির সদস্যরা এবং তারই প্রেক্ষিতে এখানে আসলে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা তারা কিন্তু বাড়তি নিরাপত্তা এখানে জোরদার করেছে। পাশাপাশি এনসিপির যে সমাবেশ, এই সমাবেশকে ঘিরে এখানে এনসিপির যারা সদস্যরা রয়েছে তারা আসলে অবস্থান নিয়েছেন, অর্থাৎ আজ বেলা 4টার দিকে কিন্তু এখানে সমাবেশটি অনুষ্ঠিত হবে। এনসিপির যে কেন্দ্রীয় পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে আসবেন, অর্থাৎ উত্তর অঞ্চলের এনসিপির যে মুখ্য সংগঠক, পাশাপাশি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম তারাও কিন্তু এখানে উপস্থিত হবে এবং তারা এখানে উপস্থিত আসলে বক্তব্য দিবেন। এবং ইতিমধ্যেই আমরা দেখছি এই মঞ্চের ঠিক পাশেই এনসিপির যারা সদস্য রয়েছে, পাশাপাশি এনসিপির স্বেচ্ছাসেবক তারাও কিন্তু এখানে রয়েছেন, তারা এই মঞ্চটি পাহারা দিচ্ছেন। ঠিক অপর প্রান্তে আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তারা কিন্তু কিছুক্ষণ পরপরই এই এলাকাটি পরিদর্শনে আসছেন এবং এলাকা পরিদর্শনে এসে তারা আসলে সার্বিক বিষয়াদির উপর আসলে নজরদারি করছেন এবং এই এলাকাটিকে ঘিরে আসলে নিশ্চিত নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেই নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে গ্রহণ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এখানে আমরা দেখছি আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্থাৎ এপিবিএন, পাশাপাশি আমরা দেখছি এখানে জেলা পুলিশ, মহানগর পুলিশের পক্ষ থেকে এখানে বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে। পাশাপাশি এখানে আইন গোয়েন্দা বাহিনীর যারা সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে এবং পুরো এলাকা জুড়ে আসলে আমরা দেখছিলাম এখানে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে একেবারে শিববাড়ি মোড় হয়ে এই যে এলাকাটি রয়েছে পুরো এলাকায় আসলে নিষিদ্ধ নিরাপত্তার মধ্য দিয়ে আসলে সাজিয়ে রাখা হয়েছে এবং এই এলাকাটি দিয়ে আসলে জনসমাগমের যে উপস্থিতি, জনসমাগমের চলাচল সেটিতে আসলে কিছুটা নিয়ন্ত্রণ রাখা হয়েছে। এই আজকে এনসিপির যে সমাবেশ, এই সমাবেশকে ঘিরে কিছুক্ষণ পর অর্থাৎ সন্ধ্যা আর ঠিক আগে বিকেল 4টা থেকে 5টার মধ্যে এখানে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এনসিপির পক্ষ থেকে এবং এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা কিন্তু ইতিমধ্যেই গাজীপুরে তারা প্রবেশ করছেন এবং তারা আজ গাজীপুরে যে তাদের প্রথম সমাবেশটি অনুষ্ঠিত হবে সেটি আসলে তারা প্রথম যে কার্য সেখানে আসলে তারা সমাবেশ করবেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকা এবং মাওনা এলাকাতে আসলে তারা প্রথম সমাবেশ করার পরে তারা এই এলাকাটিতে আসলে তারা আসবেন। এটি একেবারে প্রধান যে এলাকা অর্থাৎ গাজীপুর শহরের প্রাণকেন্দ্র বলা আসলে ঠিক প্রাণকেন্দ্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসলে এনসিপির যে সমাবেশ সেই সমাবেশটি আসলে অনুষ্ঠিত হতে চলছে এবং এই সমাবেশকে ঘিরে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু কঠোর নিরাপত্তা এই এলাকায় জোরদার করেছে এবং আমরা দেখছি এখানে এপিবিএন পাশাপাশি অন্যান্য বাহিনী, সেনাবাহিনীর টহলও কিন্তু আমরা দেখছি এখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তারা এখানে আসে, পাশাপাশি অন্যান্য বাহিনীর যে সদস্যরা তারা এখানে আসছে এবং এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে এই যে জুলাই পদযাত্রা, সেই জুলাই পদযাত্রাকে ঘিরে আসলে তাদের নিরাপত্তা যে জোরদার সেই জোরদারটি আসলে তাদের দলের পক্ষ থেকে করা হয়েছে। পাশাপাশি এখানে এনসিপির যারা সদস্যরা তারা কিন্তু এখানে নিয়মিত আসলে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু আসলে তারা চালিয়ে যাচ্ছে। আমাদের প্রশাসন খুব ভালোভাবে সাহায্য করতেছে, মানে যথেষ্ট ওনারা তৎপর আছে সবকিছু নিয়ে, আমরাও নিজেরাও তৎপর আছি। নিরাপত্তার আপাতত কোনো ঘাটতি আমরা দেখতেছি না, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই অনেক অ্যাক্টিভ আছে। তাছাড়া প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা আছে আর ড্রোন দ্বারাও সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা মানে আশাবাদী যে কোনো রকম দুর্ঘটনা বা কোনো কিছু হবে না। আমরা দেখছি এখানে এনসিপি যে মঞ্চটি আসলে একটি অস্থায়ী যে ট্রাকগুলো রয়েছে মিনি ট্রাক, সেই ট্রাকগুলোর উপরে আসলে অস্থায়ী তারা মঞ্চ তৈরি করছেন, যে মঞ্চের মাধ্যমে আসলে এখানে আসলে তাদের যে মঞ্চ যেখানে তারা সমাবেশ স্থল তৈরি করছেন সেই এখানে আসলে তাদের সমাবেশটি অনুষ্ঠিত হবে। তবে এই যে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে আসলে আজকে তাদের সমাবেশটি এখানে অনুষ্ঠিত হতে চলছে এবং এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এখানে নিরাপত্তার বাড়তি দায়িত্ব তারা নিয়েছেন, অর্থাৎ তারা স্বেচ্ছাসেবকের মাধ্যমে এখানে বাড়তি যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু এখানে তারা নিরাপত্তা বেষ্টনী তারা সৃষ্টি করেছেন। অন্যান্য গোয়েন্দা বাহিনীর যারা সদস্য রয়েছে তারা সাদা পোশাকে কেউ বা পোশাকে তারা এখানে কাজ করছেন। পাশাপাশি এই সভাস্থলের ঠিক চারপাশে আমরা দেখছি যতগুলো উঁচু দালান কোঠা রয়েছে সেই সকল দালান কোঠার ছাদের উপরেও আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা আসলে নিরাপত্তার জোরদার কিন্তু তারা করে চলছে।